শুভ সকাল, জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইয়েস কিচেনে আবারও স্বাগতম। তো আজকে আপনাদের সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? শুক্রবার, দেখুন অলরেডি ছুটির দিন, সবাই মাঠে সকাল থেকে খেলা শুরু করে দিয়েছে। আমার সকালের শুরুটা আপনাদের শুভ সকাল দিয়ে শুরু করলাম। তো আমার বাইরের পরিবেশটা একটু দেখা দিই। শুভ সকাল, সুন্দর একটা পরিবেশ। তো চলুন, আমার প্রতিদিনের দৈনন্দিন জীবন আমি সকাল থেকে কি শুরু করি সেটাই দেখাই। ওকে, প্রথমত আমি চালটা বসিয়ে দিব রাইস কুকারে। ভালো করে চালটাকে একটু ভালো করে কচলিয়ে ধুলে ভাতটা খুব ঝরঝরা হয়। হ্যাঁ, চালের গায়ে যে ময়লাটা থাকে সেটা এভাবে একটু কচলিয়ে ধোয়া পর্যন্ত চালটাকে ধুতে থাকবেন, মানে সাদা পানি বের হওয়া পর্যন্ত। ওকে, তাহলে ভাতটা আপনাদের অনেক ঝরঝরে হবে। এটা একটা টিপস দিয়ে দিলাম। তো আমি খুব ভালো এখন আমার চালটা ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব রাইস কুকারে। ভাতটা হতে থাকুক, দেন আমি চুলার সুইচটা অফ করে দেয়। মশলাটা একটু পেস্ট করে নিব, তার জন্য ব্লেন্ডারে আমি আদা রসুনটা পেস্ট করে রেখেছি, কেটে রেখেছি। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিব। তো ওকে, আমার হয়ে গিয়েছে। ইয়েস কিচেনের আজকের আয়োজনে আছে গরুর মাংস। আমি এখানে গরুর মাংসটাকে আগে ধুয়ে খুব সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছি। দেন থাকছে এখানে ঢ্যাঁড়স কুচিয়ে রেখেছি, খুব কিছু কুচি কুচি করে কুচিয়ে রেখেছি। দেখুন, আমি ঢ্যাঁড়সটা এক এক সময় এক এক ধরনের করে রান্না করি, তবে সেটা ডিপেন্ড করে এই কাটার উপরে। হ্যাঁ, যখন যেভাবে কেটে ফেলি তখন সেই অনুযায়ী আমি রেসিপি করি। যাই হোক, ঢ্যাঁড়সটা ভাজি করে ফেলবো। আর গরুর মাংসের জন্য আলু রেখেছি কয় পিস। তো এই হচ্ছে আজকে আমার ইউএস কিচেনের আয়োজন। খুব সিম্পল, খুব বেশি রেসিপি থাকে না, একটা বা দুটো বা ঊর্ধ্বে গেলে তিনটা, এটা দিয়ে চলে। আর ডিমান্ড অনুযায়ী মাঝে মধ্যে চলে। স্বাভাবিক অর্থে দু তিনটা রেসিপি হলে এনাফ আমার ইউএস কিচেনে। ওকে, চলুন তাহলে আমি আজকে কীভাবে গরুর মাংসটা রান্না করব পুরোটাই হাত মাখিয়ে গরুর মাংস রান্না করার প্রসেসিংটা চলুন তাহলে এক নজরে দেখে আসি। তো তার জন্য আমি মশলার ডাব্বাগুলো বের করে ফেলি। আমার এখানে সব মশলার ডাব্বা রাখা আছে। তো প্রথমত আমি দেখুন, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, আর এটা গরম মশলার গুঁড়া। আমি এটা সব কিছুই লিখে রেখেছি দেখুন, গুঁড়া মশলা করে। এটা হচ্ছে জিরা গুঁড়া। হ্যাঁ, তো যাই হোক, আমি এগুলো বের করি। আর এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটা আমি কিনে নিয়ে এসেছি। এটা আমার মরিচের গুঁড়া। দেন আর এখানে আছে হলুদের গুঁড়া। তো করবো, থাকছে লবণ। আমি এখন এগুলোকে মাখিয়ে ফেলবো। ওকে, দেখুন অলরেডি আমি মাংসটাকে একটু মেরিনেট করে ফেলবো হাতে মাখিয়ে, যেটা বলছিলাম। তো যাই হোক, আমার এদিকে ভাত বসছে রাইস কুকারে, আমি এদিকে রান্না প্রসেসিং করব। তো এখন আমি গরুর মাংসের ভিতর যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে যে মশলাটা ব্লেন্ড করে রেখেছি ওটাই আমি এখন এখানে ছেড়ে দিব। এখানে আদা রসুন কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, এবং সাথে 3-4টা কাঁচামরিচের ফালি অ্যাড করে দেয়। এবং যেটা থাকবে হালকা হাতে মানে মাংসের গায়ে যেন আমার এই মশলাটা ঢুকে যায়। এত মজা হয় এই গরুর মাংসটা এভাবে রান্না করে খেলে। কারণ আমি বললাম না, আমার রেসিপি কিন্তু কখনোই মানে এক ধরনের হয় না। রান্না করতে করতে আমার রেসিপি হয়ে যায়। এক একটা জিনিস আমি অ্যাড করি, আমার যখন যেটা মনে হয় কম্বিনেশনটা কেমন হয়, কোনটার সাথে কি, সেটাও আমি মিলাই করে থাকি। তো যাই হোক, দেখুন মাংসটা খুবই ভালো। হ্যাঁ, খুব ভালো মাংস। এটা হতে আমার খুব একটা বেশি সময় লাগবে না, টাটকা মাংস একদম। তো ওকে, এটা আমার অলরেডি মাখা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এটাকে একটু কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখি। ম্যারিনেট বলতে যে আমি অন্য প্রসেসিং করতে যতক্ষণ সময় লাগে
ততটুকু পর্যন্তই, খুব বেশি টাইমে আমার ম্যারিনেট করা লাগবে না। মাংসটা এমনিতে ভালো, দেখুন সফট আছে, এমনিতে হয়ে যাবে। ওকে, চলুন তাহলে আমি চুলোটা বসিয়ে দিলাম। দেন এখন যেটা করবো, এখন কিছুটা গোটা মশলা আমি দিয়ে দিলাম। আর যেটা করবো সেটা হচ্ছে, আমার এখান থেকে একটা স্পুন লাগবে। কোনটা নিব? এটাই পারফেক্ট আমার এই ফ্রাই প্যানের জন্য। তো স্পুনটা আমি নিয়ে নিলাম। ওকে, এখন আমার ফ্রাই প্যানটা অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি ওই যে আমার ইউএস কিচেনের খাঁটি সরিষার তেল অ্যাড করে দিলাম এখানে কিছুটা পরিমাণের। আর হাফ আমি এখানে মাখিয়ে রেখেছি ম্যারিনেশনের সময়, আর হাফ আমি এখানে দিয়ে দিলাম। এটা আমার মাংসের পরিমাণ মতো আমি তেলটা অ্যাড করলাম। এখন এটাকে একটু নেড়ে চেড়ে স্মেল আসা পর্যন্ত একটু অপেক্ষা করি, মশলাটার অ্যারোমা যতক্ষণ না ছড়ায়। তো অলরেডি চলে আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আরও মুঠো খানিকের মতো আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। হতে থাকুক। এখন আমি এগুলোকে একটু ফ্রাই করে নিই ব্রেস্তা আকার ধারণ করা পর্যন্ত, পুরোপুরি ব্রেস্তা না। আমি এখন মাংসটাকে ছেড়ে দিব। এখন এই মাংসটাকে আমি এখানে ছেড়ে দিব। ওকে, এখন দেখুন আমি মাংসটাকে অলরেডি ছেড়ে দিয়েছি। এখন খুব ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নেয় তেলের ভিতরে আর কি। আর ওই যে বাটি ধোয়া পানি, কারণ ইউএস কিচেন মানে বাটি ধোয়া পানি থাকবেই, সেটাও আমি একটু এখন বাটি ধোয়া পানিটা দিয়ে দেয়। ওকে, তো এটা এখন হতে থাকুক। আমি এটা অলরেডি দেখুন বসিয়ে দিলাম। আর হচ্ছে এদিকে আমার ভাতে বলক চলে আসছে। এটাকেও আমি এখন প্রিপারেট করব। আর এটা যেহেতু আমার বসে দিয়েছি, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য কষাতে দিয়ে দিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব সেটা কি বলুন তো, ওই যে আমি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স যেটা ভাজি করব সেটাই করে ফেলি। তার জন্য প্রথমত তেল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। ঢ্যাঁড়স একটু চেষ্টা করবেন তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার, না হলে ঝরঝরা হবে না। দেন আমি যেটা করব, এখানে আমি রেখে দিয়েছি দেখুন পেঁয়াজ, রসুন এবং মরিচ কুচি, এটা আমি দিয়ে দিলাম। আর আজকে আমি এখানে কিছুই দিব না, কারণ আমি একদম সিম্পল ঢ্যাঁড়স ভাজি করবো। আর আমি মানে চিংড়ি ছাড়া ঢ্যাঁড়স ভাজি খুব একটা করি না। তো আজকে আর ইচ্ছা করছে না, যেহেতু গরুর মাংস আছে, চিংড়িটা আমি বাদ দিব। তো এখন এটা একটু আমি হালকা ভাজা দিব। দেন যেটা করব, অনেকে আছে ঢ্যাঁড়সের ভিতর হলুদ দেয় না, কিন্তু আমার কেন যেন ভালো লাগে না, কালারফুল না হলে আমার পছন্দ হয় না। তো আমি একটু হলুদের গুঁড়ো অ্যাড করবই, কারণ ঢ্যাঁড়স ভাজিতে পেঁয়াজ মরিচ ওগুলো বেশি ভাজতে যাবেন না, বেশি আগে থেকে ভেজে নিলে টেস্টটা ভালো হয় না। দেন আমি যেটা করব, কারণ এটা এমনিতেই ভাজা হবে ঢ্যাঁড়সের সাথে, ঢ্যাঁড়সটা সেটাকে আমি দিয়ে দিব। হালকা হাফ দিয়ে আগে দিয়ে ভালো করে মিক্স করে নেয়। আর চেষ্টা করবেন এখন একটু হাই ফ্লেমে রাখার। দেন পরবর্তীতে আপনারা একটু ফ্লেমটা কমিয়ে দিয়ে আস্তে ভাজতে থাকবেন, কারণ প্রথম স্টেপে যদি চুলের আঁচটা কমিয়ে দেন, তাহলে হবে কি ঢ্যাঁড়সের ভিতর যে নরম মাংসটা বেরিয়ে আসবে, পরে আপনারা ঝরঝরা হবে না, লেগে লেগে যাবে, মানে পিচ্ছিল একটা ভাব আসে না ঢ্যাঁড়সের ভিতর, ওটা চলে আসবে। তো আর এখন একটু আবার বাকিটা আমি দিয়ে দিলাম। এখন একটু এর এটা আমি নেড়ে চেড়ে দিতেছি, কাছে আছি। এখন যেটা করবো, এখানে ভাতের কী অবস্থা, আমার হাতে ভাত লাগছে, এটার কি অবস্থা দেখি চলুন তো। এটা হচ্ছে এটা অলরেডি আমার দেখুন ভাতের মারটা টেনে গিয়েছে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে আমি এটাকে দমে রেখে দিব। এটাকে আমি একটু দমে রেখে দিব। আর এদিকে এটা আরেকটু নেড়ে চেড়ে দেয়, ওই যে বললাম আমি এখন ওর কাছে থাকবো, ওকে ছেড়ে যাওয়া যাবে না, তাহলে ও প্রপার ফিডব্যাকটা আমাকে দিবে না। তো আমি চাই না
আমার ধারে যায় না আমার ধারের দরজিটা কোনো কারণে খারাপ হোক। আর এখানে আমার মাংসের কী অবস্থা দেখে নিই। পানি অলরেডি বেরিয়ে গিয়েছে, আর ওই যে একটু বাটি ধোয়া পানি দিছি, সব কিছু মিলায়ে আমার মাংসটা এই পানিতেই প্রায় 50% রান্না ওকে হয়ে যাবে। মাংসটা কষানো প্রায় প্রপারলি হয়ে আসবে। তো এটা আবারও আমি ঢাকা দিয়ে রান্না হওয়ার জন্য সময় দিই। মাংসের এখন কি অবস্থা একটু দেখি। দেখুন অলরেডি মাংসটা ভালোভাবে কষে আসছে। এটা মিডিয়াম লো হিটে আমি মাংসটাকে কষাচ্ছি, তাহলে মাংসের ভিতরে পুরো মশলাটা ঢুকে একদম নরম হয়ে আসবে, খেতেও ভালো লাগবে। যাই হোক, এটা আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে হতে থাকুক। আর যেটা করব, আমার দেখুন অলরেডি ঢ্যাঁড়স ভাজিটা হয়ে আসছে। এখন আমি যেটা করব, লাস্ট ফিনিশিংয়ে আমার যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে লবণ। আর আমি ঢ্যাঁড়স ভাজিতে বা যে কোনো ভাজিতে কিন্তু লবণ এভাবে ছিটিয়ে দেয়। তাতে করে কী হয় জানেন, আমার লবণের পরিমাণটা আমি বুঝতে পারি যে কতটুকু লাগবে। এটা কিন্তু একটা টিপস। সব জায়গায় আপনি যদি হালকা করে এভাবে ছিটিয়ে দেন, দেন আপনি বুঝবেন আপনার লবণ কমপ্লিট, পরিমাণ মতো লবণ হয়ে গেছে। এখন এটাকে আমি হালকাভাবে নেড়ে চেড়ে আমি চুলাটাকে স্টপ করে দেবো। ওকে, এখন অলরেডি আমার রাইস কুকারের ভাত ওকে ডান। রাইস কুকারের ভাত ঝরঝরা বলি না যে রাইস কুকারের ভাত আমার খুবই ঝরঝরা হয় নারকেলা ভাতের মতো। তো দেখুন আমার একদম ঝরঝরা ভাত হয়ে গিয়েছে। তো এটা থাকুক, এভাবে ঢেকে রাখি, খাওয়ার সময় গরম থাকবে। আর এখন আমি চুলাটা সুইচটা অন করে অফ করে দেয়। আর এদিকে আমার আরেকটা হয়ে গেছে, দেখুন একদম তেল তেলে ঢ্যাঁড়স ভাজি অলরেডি ডান, ঝরঝরা। এটাও দেখুন, এই টিপসগুলো মেনে যদি আপনারা ঢ্যাঁড়স ভাজি করেন, আপনাদের ঢ্যাঁড়স ভাজিটা অনেক ঝরঝরা হবে, খেতেও অনেক ইয়ামি হবে। এটাও ডান, আর এটা হতে একটু সময় লাগবে, এটা হতে থাকুক। তো অলরেডি দেখুন আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, মানে মূল রান্নাটা আমার হয়ে গিয়েছে। হ্যাঁ, মূল রান্নাটা আমার হাতে মাখা মাংসটার মূল রান্নাটা আমার প্রায় ডান। এখন আমি মিডিয়াম টু লো হিটে করে মাংসটাকে আমি রান্না করে ফেলব, মানে সেদ্ধ হওয়ার জন্য। ওকে, কারণ মেইন যে রান্নার ইয়াটা ওটা আমার অলরেডি ডান। আমি যেটা করব, আমি কিছুটা গরম পানি দিয়ে দেব। কিছুটা গরম পানি দিয়ে দিলাম বাকি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করার জন্য। ঠান্ডা পানি দিলে মাংসটা একদম মানে ইয়া হয়ে যাবে, সেদ্ধ হবে না, শক্ত হয়ে যাবে। তো দেখুন অলরেডি আমার মাংসটার কালারটা দেখুন অলরেডি কত সুন্দর ইয়ামি হয়ে গিয়েছে। দেন আমি এখন এটাকে আবারও মিনিট 10 জন্য রান্না করতে দিয়ে যাব। অলরেডি আমার ঢ্যাঁড়স দেখুন ঢ্যাঁড়স ভাজি হয়ে গিয়েছে, রাইস কুকারে ভাত হয়ে গিয়েছে। এই তো ওকে, তাহলে এখন দেখা যাক কী পর্যায়ে আছে। 90% সেদ্ধই হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি যে আলুটা রেখেছিলাম এই আলুটা আমি দিয়ে দিব। ওকে, আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে মাংসটাকে আবারও একটু হাই ফ্লেমে, চুলার জলটা হাই ফ্লেমে দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব মাংসটা। মাংসটা প্রায় হয়ে আসছে, এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিব। তার আগে যেটা করব, আমি কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিব, আর কয়েকটা আস্তা দিব। হ্যাঁ, আর দেন আবার একটু আমার স্পেশাল গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দিব। এটা আর একটা স্পেশাল গরম মশলা গুঁড়া, আমি দুইভাবে করে থাকি। দেন প্রথমে একটা দিয়েছি, আর এটা হচ্ছে স্পেশালভাবে আর একটা করা, নামানোর আগে আমি দিয়ে থাকি। যে কোনো মাংস বলেন, মানে সব কিছু মানে একটু হেভি রান্নার ভিতরে আমি যেটা করে থাকি। তো যাই হোক, এটা দিয়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি অলরেডি আমার দেখুন মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে, আর কিছুই নাই। যাই হোক, দেখুন কষানো হয়ে গিয়েছে। আমি এখন একেবারে ঝোলের পানিটা দিয়ে দেব।
ঠিক যতটুকু পরিমাণ আমি দরকার অতটুকু পরিমাণ আমি দিয়ে দিলাম। তো ওকে, আমার এটা এখন হতে থাকুক মাংসটা। দেন আমার পরিমাণ মতো ঝোল রেখে আমি চুলাটা স্টপ করে দেব। আরও মিনিট 5 আমি হাই ফ্লেমে মাংসটাকে রান্না করে নিব। ওকে, ওকে ডান। এখন আমি এটাকে একটু দমে রেখে 3 মিনিট 5 জন্য। আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করে ফেললাম একদম সিম্পল ওয়েতে। সবসময় তো একটু ভারী ওয়েতে দেখায়, তো আজকে একদম হাতে মাখিয়ে, মানে হাতে ছিল মাত্র আমার ঘন্টাখানেক সময়, সরি ঘন্টাখানেক সময়ের ভিতরে আমি পুরো হাতে মাখিয়ে গরুর মাংসটা অলরেডি রান্না করে ফেলেছি। এখন আমি অবশ্যই আমার ইয়েস কিচেনে দুপুরের ডাইনিংয়ে এটা এখনই সার্ভ করে ফেলবো। গরম গরম গরুর মাংস